আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতীয় সরকার ফারাক্কাবাদ খুলে দেওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য যে বিপর্যয় নিয়ে এসেছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফারাক্কাবাদ দীর্ঘদিন ধরে আমাদের দেশের নদী এবং জমিতে প্রভাব ফেলছে, যার ফলে আমাদের কৃষি জীবনযাত্রা এবং সম্পদের উপর ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমির উপর এই নিষ্ঠুর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ফারাক্কাবাদ খুলে দেওয়ার ফলে আমাদের যে ক্ষতি হয়েছে তাতে শুধুমাত্র ত্রাণ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এই ত্রাণে ক্ষতিগ্রস্ত জনগণের ঘর বাড়ি ফসল ফিরিয়ে আনা সম্ভব নয়। মানুষ তাদের জীবিকা হারিয়েছে, অনেকের জীবনই বিলীন হয়েছে। এমন পরিস্থিতিতে ত্রাণ দেওয়া মানে শুধুমাত্র ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নয়, আমরা যারা এই দেশের নাগরিক তাদের দায়িত্ব হলো আমাদের অধিকার রক্ষার জন্য সোচ্চার হওয়া। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অন্যায় মেনে নিতে পারি না। ভারতের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ রয়েছে তা আন্তর্জাতিক মঞ্চে তোলা উচিত এবং এই সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে দেশ অন্য দেশের উপর এমন অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাদের বয়কট করা উচিত। ভারত দীর্ঘদিন ধরে আমাদের দেশকে বঞ্চিত করছে এবং এখন আমাদের জীবনযাত্রা ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবো এবং কোনো অবস্থাতেই আমরা এমন অন্যায় মেনে নিব না। আমি ভারতের পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি। আমরা চাই আমাদের দেশের প্রতিটি মানুষ ভারতের পণ্য ব্যবহার করা বন্ধ করুক। ভারতীয় পণ্য বর্জন আমাদের ক্ষোভ প্রকাশের একটি শান্তিপূর্ণ উপায় হতে পারে। আমাদের প্রয়োজন স্থানীয় শিল্পকে সমর্থন করা এবং ভারতকে বোঝানো যে আমরা আমাদের অধিকার নিয়ে কোনো আপোষ করব না। আমি সরকারকে অনুরোধ করছি যাতে এই পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আমরা চাই আমাদের সরকার আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করে এবং আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আমাদের নদী, আমাদের জীবনযাত্রা এবং আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা সরকারের কাছ থেকে কার্যকর ব্যবস্থা প্রত্যাশা করি। আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না। আমাদের জনগণ আজ ধ্বংসের মুখে এবং আমরা চাই আমাদের সরকার এই বিপর্যয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক। ভারতের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ একটি সতর্ক বার্তা, যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানো যায়। আমরা একত্রিত হয়ে সকলের সাথে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের অধিকার রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব এবং কোনো অবস্থাতেই এই অন্যায়কে মেনে নেব না।